হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসো বসো আহারে বাই সৌমালি। আজকে আমি ভেটকি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজলভ্য মাছ হলেও আমি পুনেতে থাকি, এখানে অর্ডার দিয়েই আনাতে হয়, খুব চট করে পাওয়া যায় না। তো অনেক দিন পর বেশ বড় সাইজের ভেটকি মাছ পেয়ে ভাবলাম শেয়ারই করে ফেলি। তো আপনারা অনেকেই অনেক রকমভাবে ভেটকি মাছের প্রিপারেশন করে থাকেন। তো আমি আজকে একদম বাঙালির দুপুরে ভাতের সঙ্গে খাওয়ার জন্য আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। তো আপনারা অনেকেই হয়তো এরকমভাবে বানান, যারা বানান না তারা এটা দেখে শিখে নিতে পারেন। তো প্রথমে আমি ভেটকি মাছ নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। আলু ফুলকপি দিয়ে ঝোল করব, তো আলু ফুলকপি ভেজে রেখেছি। এছাড়া আমার লাগছে 2টো পেঁয়াজ পেটে নিয়েছি, টমেটো একটা, আদা বাটা 1 চামচ, নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো, এছাড়া তেজপাতা আর একটু পাঁচফোড়ন। তো আমি প্রথমেই মাছগুলো ভেজে নেব। আগেই কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। খুব নরম মাছ বলে একটু কড়া করেই ভেজে নেব। একদম হালকা ভাজলে আবার ঝোলে দিলে খুব চট করে ভেঙে যায়। খুব কড়া না করলেও মোটামুটি লাল লাল করেই ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, তো উল্টে আর একটা সাইড ভেজে নিয়ে তুলে নিচ্ছি মাছগুলো। আলু ফুলকপিটা আগেই অল্প একটু নুন হলুদ দিয়ে কষিয়ে রেখেছি। এবারে আমি আসবো মেন রান্নায়। তো মাছ ভাজার পরে যতটা তেল ছিল তার মধ্যেই আমি একটা তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কোনো রকম তেল অ্যাড করিনি। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা চাইলে হোয়াইট অয়েল, রাইস ব্র্যান অয়েল, যে যেরকম তেল প্রেফার করেন সেরকম তেল ইউজ করতে পারেন। আমি সর্ষের তেলেই করছি। তো পেঁয়াজ বাটা আগেই দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিলাম, কুচিয়েও দিতে পারেন, কিন্তু গ্রেভিটা একটু থিক হয় বলে আমি গ্রেট করে দেওয়াটাই প্রেফার করি। এক এক করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আদাও দিয়ে দিলাম। আমি আদা একসঙ্গে বেশ অনেকখানি বেটে একটু সর্ষের তেল আর ভিনিগার দিয়ে প্রিজার্ভ করে রাখি। আপনারাও চাইলে করে রাখতে পারেন, এতে অনেক দিন এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রাখা যায়, প্রায় 2 সপ্তাহ মতন ভালো থাকে। রোজ রান্নার সময় একটু একটু করে ইউজ করতে পারেন, রোজ বাটতে লাগে না। একটু কষানো হয়ে গেলে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে শুরু করব। গুঁড়ো মশলাগুলো শেষের দিকে দেওয়ার কারণ এতে তার ফ্লেভারগুলোও ইনট্যাক্ট থাকে, কালারও থাকে ভালো, আর তেতো হয়ে যায় না। গুঁড়ো মশলা তো সবই রেডি টু কুক, তো মোটামুটি শেষের দিকে দেওয়াটাই ভালো। তো আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ঝাল যে যার টেস্ট মতন বাড়ি কমিয়ে নেবেন। তো হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে একটু কড়াই লেগে যাচ্ছে, একটু জলের ছিটে দিয়ে দেবো। আমি সবসময় গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু জলের ছিটে দিয়ে দিই, যাতে কড়াই লেগে না যায়। জিরে গুঁড়োটা একদম শেষের দিকে দেব, এতে জিরের ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন, আমি দিচ্ছি না। অনেকে এই ভেটকি মাছের ঝোলে বড়ি দেওয়াটা খুব পছন্দ করেন, তো আমার কাছে এই মুহূর্তে নেই, তো সেই জন্য আমি দিলাম না। এই শীতের সময় ছাড়া অন্য সময় তো ফুলকপি পাওয়া যায় না, সেই সময় আলু বড়ি দিয়ে ভেটকি মাছের ঝোলটা বেশ খেতে ভালো লাগে। তো আমি কষিয়ে রাখা আলু ফুলকপিটা মশলার সঙ্গে দিয়ে দিলাম। একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে আমি হালকা গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য। হালকা গরম জল দিলে মশলার সঙ্গে জলটা খুব ভালোভাবে মিক্স আপ হয়। দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আমি 2 চামচ মতন নুন দিয়েছি, কেননা আলু ফুলকপি কষিয়ে রাখার সময় 1 চিমটে নুন আমি দিয়েইছিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নিলাম আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়েই গেছে। আগেই বলেছি এটা খুব নরম মাছ, তো আমি ভাজা মাছটা দেওয়ার পরে ঠিক 2 মিনিট পরে গ্যাস অফ করব। আর একটা কথা বলে রাখি, যেটা আমি এখানে দেখাইনি, তো বলে দিচ্ছি। সার্ভ করার আগে আমি রোস্ট করা জিরে গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো। অনেকে ঘি গরম মশলাও প্রেফার করেন, তো যে যার পছন্দ মতন একটু ওপর থেকে ছড়িয়ে দেবেন। তো আজকে আমার ভেটকি মাছের ঝোল ইজ রেডি টু সার্ভ। অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো, বাড়িতে ট্রাই করুন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
অ্যান্ড সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো নেক্সট ভিডিও অফ রেসিপি নিয়ে। নমস্কার।